আসসালামু আলাইকুম প্রিয় দর্শকগণ, স্বাগত জানাচ্ছি সুন্না বিটের আজকের হৃদয় ছোঁয়া সিরিজে। আজ আমরা একটি অদৃশ্য যুদ্ধের কথা বলবো। একটি যুদ্ধ যা আপনি প্রতিদিন লড়ছেন, জানেন বা না জানেন। শয়তানের বিরুদ্ধে যুদ্ধ। আল্লাহ তাআলা কুরআনে ঘোষণা করেছেন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সূরা আল বাকারা 168। দেখো, আল্লাহ আমাদের শত্রু বলে সতর্ক করেছেন। শয়তান লুকিয়ে নেই, সে পরিষ্কারভাবে ঘোষণা করেছে, আমি মানুষকে পথভ্রষ্ট করব। সূরা আল হিজর 39। কিন্তু আশ্চর্যের বিষয় হল, অনেক মানুষ শয়তানকে গুরুত্বই দেয় না, যেন সে আসলেই কোনো শত্রু নয়। কল্পনা করো, একজন শত্রু তোমায় ধ্বংস করতে প্রতিজ্ঞবদ্ধ, তোমার প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করছে, তোমার প্রতিটি দুর্বলতা জানে, কিন্তু তুমি একটুও সতর্ক নও। এটাই শয়তানের সবচেয়ে বড় জয়, যখন মানুষ তাকে শত্রুই ভাবতে চায় না। শয়তানের প্রথম ফাঁদ সন্দেহ, ওয়াসওয়াসা। শয়তান আক্রমণ শুরু করে মন দিয়ে। যে জায়গায় সে সবচেয়ে বেশি আঘাত করে সেটা হলো চিন্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান মানুষের মনে ফিসফিস করে। সহিহ মুসলিম। এটাকে বলে ওয়াসওয়াসা, শয়তানের কানে কানে দেওয়া উইসপার। যেমন, এই নামাজে মনোযোগ হবে না, পরে পড়ো। এত পর্দা করলে এগোনো যাবে না। তুমি তো ভালো মানুষই নও, আল্লাহ তোমার দোয়ায় সাড়া দেবেন না। এভাবে সে ধীরে ধীরে তোমার ঈমানকে দুর্বল করে। শয়তানের দ্বিতীয় ফাঁদ নফসকে উত্তেজিত করা। শুধু উইসপার নয়, শয়তান তোমার ভেতরের দুর্বল নফসকে জাগিয়ে তোলে। হাদিসে আছে, শয়তান মানুষের রক্তে প্রবাহিত হয়। সহিহ বুখারী। মানে সে সবসময় তোমার দুর্বল জায়গায় আঘাত করে। কেউ রাগপ্রবণ হলে সে রাগ লাগিয়ে দেয়, কেউ লোভী হলে লোভ তৈরি করে, কেউ যদি দুনিয়ার প্রেমে ডুবে থাকে সে দুনিয়াকে সাজিয়ে দেখায়। শয়তানের দাওয়াত কখনো জোর করে নয়, সে প্রস্তাব দেয়, নফস গ্রহণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একলা মানুষের উপর শয়তানের প্রভাব সবচেয়ে বেশি। সহিহ তিরমিজি। শয়তান জানে, মানুষ যখন একা থাকে, হৃদয়ে যখন ভাঙন আসে, দুঃখের সময়, রাতের গভীরে, ঠিক তখনই সে উইসপার বাড়ায়। তখন সে বলে, তুমি ব্যর্থ, তুমি কিছুই পারবে না, তোমার জীবনে কোনো মূল্য নেই। এর কারণ হল, শয়তান চায় তুমি হতাশ হও, আর হতাশ হওয়া হলো তার সবচেয়ে বড় বিজয়। কোরআনে আল্লাহ শয়তানের আসল উদ্দেশ্য বলে দিয়েছেন। শয়তান শুধু ভয় দেখায়, দুঃখ দেয়। সূরা আল ইমরান 175। সে চায় তুমি নিজেকে দুর্বল ভাবো, নিজেকে অকর্মণ্য ভাবো, নিজেকে ভুল মানুষ মনে করো। কিন্তু আল্লাহ তোমাকে এভাবে দেখেন না, বরং আল্লাহ বলেন, আমি বান্দাকে তার ধারণা অনুযায়ী প্রতিদান দেই। সহিহ বুখারী। অর্থাৎ, তুমি যদি ভাবো যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন, তাহলে আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন। যদি ভাবো আল্লাহ আমাকে পথ দেখাবেন, তাহলে আল্লাহ অবশ্যই পথ দেখাবেন। এই সব থেকে নিজেকে রক্ষা করার প্রথম ধাপ হল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহ, আমি অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। এটি কেবল মুখের কথা নয়, এটি এক ধরনের ঢাল, একটি আধ্যাত্মিক শিল্ড, যেমন আগুনে পানি ঢালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমার মনে শয়তানের কোনো কুমন্ত্রণা আসে, তখন আল্লাহর কাছে আশ্রয় চাইবে। সহিহ মুসলিম। এটি আল্লাহর সরাসরি নির্দেশ। কোরআনে আল্লাহ বলেন, আর যদি শয়তানের কোনো কুমন্ত্রণা তোমাকে স্পর্শ করে, তবে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। সূরা আরাফ 7:200। খেয়াল করো শব্দটি, স্পর্শ করে। মানে, শয়তান যখনই তোমার হৃদয় বা মাথায় টোকা দেয়, তখনই তোমার কাজ হলো
সঙ্গে সঙ্গে আউজুবিল্লাহ বলা, হৃদয়কে আল্লাহর দিকে ভিড়িয়ে দেওয়া। যেমন তুমি যখন নামাজ শুরু করছো, সঙ্গে সঙ্গে শয়তান তোমাকে ভুল করাতে চাইবে, তখনই বলো আউজুবিল্লাহ। তুমি যখন রাগে উত্তপ্ত, তখনও বলো আউজুবিল্লাহ। তুমি যখন দুশ্চিন্তায় ভুগছ, তখনও বলো আউজুবিল্লাহ। হাদিসে আছে, এক সাহাবী রাগের কারণে চিৎকার করছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এবং বললেন, আমি এমন একটি বাক্য জানি, যদি সে এটি বলে তাহলে তার রাগ চলে যাবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সহিহ বুখারী। অর্থাৎ শয়তান রাগ লাগায় আর আল্লাহর আশ্রয়ে রাগকে নিভিয়ে দেয়। শয়তান ফজরের সময় মানুষের ওপর সবচেয়ে বেশি আক্রমণ করে, কারণ ফজর হলো বদলের সময়। ফজর হলো ঈমানকে শক্ত করার সময়, আর শয়তান চায় না তুমি বদলাও। হাদিসে আছে, শয়তান রাতের বেলায় মানুষের মাথায় 3টে গিঁট দেয়, আর ফজরের সময় এগুলো খুলে যায় যতক্ষণ না বান্দা ওযু করে নামাজ পড়ে। সহিহ বুখারী। অর্থাৎ ফজর নামাজ নিজেই শয়তান থেকে আশ্রয়। তুমি যত বেশি ফজর ধরবে, শয়তানের গ্রিপ তত দুর্বল হবে। যখন দুশ্চিন্তা বাড়ে তখন আশ্রয় নেওয়া অধিক জরুরি। মাথার ভেতর অস্থিরতা, নামাজে মনোযোগ নেই, ভয় লাগছে, দুশ্চিন্তা বাড়ছে, আত্মবিশ্বাস কমছে, এইসবের ৮০% শয়তানের হুইসপার। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান মানুষের মনে দুশ্চিন্তা ঢেলে দেয়। মুসনাদ আহমদ। সুতরাং যখন মনে হবে আমি পারব না, তখন বলো আউযুবিল্লাহ। যখন মনে হবে আমার ভবিষ্যৎ অন্ধকার, তখনও বলো আউযুবিল্লাহ। যখন নামাজে মনোযোগ হারাচ্ছ, তখনও বলো আউযুবিল্লাহ। এটি তোমার হৃদয় পরিষ্কার করবে, হৃদয় আলো ঢুকবে আর শয়তান দূরে সরে যাবে। আশ্রয় চাওয়ার ফায়দা। আল্লাহর সাহায্য অবতীর্ণ হয়। হাদিসে এসেছে, যে আল্লাহর কাছে আশ্রয় চায়, আল্লাহ তাকে আশ্রয় দেন। সহিহ বুখারী। মানে তুমি যখন বলো যে হে আল্লাহ আমাকে রক্ষা করুন, ঠিক তখনই তোমার দিকে সাহায্য নামে। শয়তান তোমার কাছে 1000 হুইসপার পাঠালেও একবার আউযুবিল্লাহ বললে তার 99% শক্তি ভেঙে যায়। আজকের পর্বে আমরা জানলাম শয়তানের বিরুদ্ধে প্রথম অস্ত্র আউযুবিল্লাহ। রাগ, দুশ্চিন্তা, ভয় সব সময় এটার প্রয়োজন। রাসূলের নির্দেশ, কোরআনের সরাসরি হুকুম, কেন ফজর গুরুত্বপূর্ণ, কেন হতাশা শয়তানের অস্ত্র। জিকির মানে আল্লাহকে স্মরণ করা। জিকির এমন একটি আলো যা হৃদয়ে ঢুকলে শয়তানের অন্ধকার টিকতে পারে না। জিকির এমন একটি আগুন যা শয়তানের ওয়েসপারিং মুহূর্তেই পুড়িয়ে ফেলে। জিকির ছাড়া হৃদয় শুকিয়ে যায়, আর শয়তান সেটাকেই টার্গেট করে। শয়তান কখনো দৌড়ে আসে না, সে আসে নরমভাবে। যখন হৃদয় ফাঁকা থাকে, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান মানুষের হৃদয়ের চারপাশে ঘোরে। যে হৃদয়ে আল্লাহর জিকির থাকে, শয়তান সেখান থেকে পিছিয়ে যায়। মানে জিকির থাকা মানে শয়তান দূরে থাকা, জিকির না থাকা মানে শয়তানের জন্য দরজা খোলা। জিকির শয়তানকে দৌড় করিয়ে দেয়। সুনির্দিষ্ট হাদিস। একটি প্রসিদ্ধ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ জিকির করে শয়তান পিছিয়ে যায়, আর যখন জিকির বন্ধ করে শয়তান ফিরে আসে। অর্থাৎ তুমি জিকির করলেই শয়তান পালায়, তুমি জিকির বন্ধ করলেই সে ফিরে আসে। এটাই শয়তানের আচরণ। জিকির কেবল তাসবিহ নয়, এটি হৃদয়কে জীবিত করা। জিকির মানেই শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো বলা না। জিকির হলো আল্লাহকে হৃদয়ে অনুভব করা, তার সামনে নিজেকে ছোট ভাবা, তার কাছে দোয়া করা, কুরআনের আয়াত ভাবা, নামাজে মনোযোগ দেওয়া, একা হলে আল্লাহকে স্মরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে আর যে করে না, তাদের উদাহরণ
জীবিত ও মৃতের মতো। সহি বুখারী। জিকিরহীন হৃদয় মৃত, জিকির পূর্ণ হৃদয় জীবিত। শয়তান বিশেষভাবে আঘাত করে যখন তোমার হৃদয় দুর্বল হয়। শয়তান জানে একজন মানুষ জিকিরে শক্ত হলে তাকে ফাঁদে ফেলা কঠিন। তাই যখন তুমি দুঃখে থাকো, যখন তুমি হতাশ, যখন তুমি ভয় পাচ্ছ, যখন তুমি একা, যখন তওবা পড়তে চাচ্ছ, যখন তুমি নামাজ ধরতে চাচ্ছ, ঠিক তখনই শয়তান ওয়েস্পার করে, এখন না, পরে করো, তুমি ভালো মানুষ না, তোমার চেষ্টা কাজ হবে না, আল্লাহ তোমাকে শুনবে না। কিন্তু জিকির এসব ওয়েস্পারকে ধ্বংস করে। শয়তানকে দুর্বল করার সবচেয়ে শক্তিশালী জিকিরগুলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটি শয়তানের অহংকার ভেঙে দেয়। হাদিসে এসেছে এটি উত্তম জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এইগুলি ঈমানকে তাজা করে। হাদিসে বলা হয়েছে এসব জিকিরে মহা আরশ কেঁপে ওঠে। আস্তাগফিরুল্লাহ। যখন তুমি গুনাহ করো, শয়তান চায় তুমি হতাশ হও, কিন্তু তুমি যখন আস্তাগফিরুল্লাহ বলো, শয়তানের কৌশল ভেঙে যায়। সকাল সন্ধ্যের জিকির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সকাল সন্ধ্যের জিকির পরে শয়তান তার কাছে আসতে পারে না। তিরমিজি। এটি 24 ঘন্টার সুরক্ষা বর্ম। আয়াতুল কুরসি। হাদিসে আছে যে রাতে আয়াতুল কুরসি পড়ে শয়তান তাকে স্পর্শ করতে পারে না। সহি বুখারী। রাতে অবশ্যই পড়তে হবে। একজন সৈনিক যেমন বর্ম পরে যুদ্ধ করে, তেমনি একজন মুমিন জিকিরে হৃদয়কে বাঁচায়। তুমি যখন জিকিরে ব্যস্ত, শয়তান তোমাকে ভয় দেখাতে পারে না, দুশ্চিন্তা ঢুকতে পারে না, হতাশা স্থায়ী হতে পারে না, ভুল পথে নিতে পারে না। আল্লাহ কুরআনে বলেন, যারা আল্লাহকে স্মরণ করে তাদের হৃদয়ের শান্তি লাভ করে। সূরা রাদ 28। জিকির = শান্তি, আর শান্তি থাকলে শয়তান দুর্বল। রাসূলুল্লাহ বলেছেন, দোয়া হলো মুমিনের অস্ত্র। হাকিম, সহি আল আলবানী। যখন শয়তান ওয়েস্পার ফেলে, উদ্বেগ ঢালে, হতাশা তৈরি করে, তখন দোয়া হচ্ছে তার বিরুদ্ধে আপনার সরাসরি আঘাত। শয়তান থেকে আশ্রয় চাওয়ার সবচেয়ে শক্তিশালী দোয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অর্থ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই অভিশপ্ত শয়তান থেকে। কুরআনেই আল্লাহ বলেছেন, যখন তুমি কুরআন পড়ো তখন অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। এই আয়াত শুধু পড়ার জন্য নয়, জীবনের যে কোনো ভয়, দুঃখ, উদ্বেগ, হঠাৎ গুনাহের টান, শুধু বলুন আউযু বিল্লাহ, আর দেখবেন আল্লাহর রহমত আপনাকে ঢেকে ফেলবে। 2 জিকির শয়তানের দম বন্ধ করে দেয়। হাদিসে এসেছে যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে তার আত্মা শান্ত হয়, আর যে স্মরণ করে না তার হৃদয় শয়তানের ঘর হয়ে যায়। সহি মুসলিম। কোন জিকিরগুলো শয়তানের বিরুদ্ধে বিশেষ শক্তিশালী? লা ইলাহা ইল্লাল্লাহ। শয়তান সবচেয়ে বেশি ভয় থাকে এই কালিমার সামনে, কারণ এটি ঈমানের ঘোষণা, আলো ও অন্ধকারের সরাসরি যুদ্ধ। আল যাকার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। হাদিস, এগুলি জিকির হলো জান্নাতের বীজ। তিরমিজি। যে মানুষ এই জিকিরগুলো করে, শয়তান তার মনে কোনো স্থায়ী প্রভাব ফেলতে পারে না। লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিকিরটি শয়তানের শৃঙ্খল ভেঙে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটি জান্নাতের দরজাগুলির একটি দরজা। তিরমিজি। রাসূলুল্লাহ বলেছেন, ঘরে সূরা বাকারা পাঠ করলে শয়তান সেই ঘর থেকে পালিয়ে যায়। সহি মুসলিম। কেন কুরআন শয়তানের বিরুদ্ধে এত শক্তিশালী? কারণ কুরআন হলো আল্লাহর কালাম, আর শয়তানের ভিতরে সবচেয়ে বড় যন্ত্রণা হলো আল্লাহর বাণী শোনা। যে ব্যক্তি নিয়মিত কুরআন তেলাওয়াত করে, বঙ্গ কুরআনের ওয়াসওয়াসা কমে যায়, গুনাহের টান দুর্বল হয়, হতাশা দূর হয়, জীবনে বরকত নেমে আসে। কতটা পড়া দরকার? অল্প হলেও প্রতিদিন 1 পৃষ্ঠাও যদি পড়তে পারেন, শয়তানের বিরুদ্ধে আল্লাহ আপনার চারপাশে নূরের বর্ম পরিয়ে দেন। রাসূলুল্লাহ বলেছেন, মানুষ আল্লাহর কাছে এর চেয়ে উত্তম কিছুতে আশ্রয় নেয়নি। নাসাই। রাতে ঘুমানোর আগে 3 বার পড়ে 2 হাতে ফু দিয়ে শরীর মুছে নিন। শয়তান সেই রাত আপনাকে ছুঁতেও পারবে না। আপনার সন্তানদের জন্য এই 2টো সূরা প্রতিদিন পড়ুন, কারণ শয়তানের প্রথম আক্রমণ পরিবারে। শয়তানের সবচেয়ে বড় পরিকল্পনা হলো আপনাকে আল্লাহর দরজা থেকে দূরে সরিয়ে দেওয়া। কিন্তু আপনি যখন রুকুতে মাথা ঝুকান, সিজদায় চোখের পানি ফেলেন, নিজের দুর্বলতা আল্লাহর কাছে খুলে বলেন, তখন আল্লাহ শয়তানকে বলে, আমার বান্দাকে ছেড়ে দে, সে আমার কাছে ফিরে এসেছে। এর চেয়ে শক্তিশালী আশ্রয় আর কিছু নেই। বন্ধু, মনে রাখবেন, শয়তান আপনার শক্তিকে ভয় পায় না,
সে ভয় পায় আপনার ঈমানকে, আর ঈমানের আলো দোয়া, জিকির এবং কুরআন দিয়েই জ্বলে ওঠে। তাই আজ থেকেই শুরু করুন অতিরিক্ত 5 মিনিট জিকির, অতিরিক্ত 5 লাইন কুরআন, অতিরিক্ত একবার আউযুবিল্লাহ বলা। বিশ্বাস করুন, আপনার জীবন বদলে যাবে। শয়তানের লক্ষ্য একটাই, মানুষকে আল্লাহর পথের থেকে সরিয়ে গুনাহের অন্ধকারে ফেলা। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা গুনাহ করে তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে। তিরমিজি সহিহ। এই কালো দাগ জমতে জমতে পুরো হৃদয় ঢেকে গেলে শয়তান তখন খুব সহজেই মানুষকে তার নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এ কারণেই গুনাহ থেকে বাঁচা শয়তানের হাত থেকে মুক্ত হওয়ার সবচেয়ে জরুরি পদক্ষেপ। শয়তান কখনো আপনাকে বড় গুনাহে নিয়ে যায় না। প্রথমেই সে শুরু করে ছোট ছোট ঠিক আছে, কিছু হবে না ধরনের ভুল দিয়ে, অল্প অল্প করে। সে আপনাকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে গুনাহকে গুনাহ মনে হয় না। কুরআনে আল্লাহ বলেন, শয়তান ধাপে ধাপে পথভ্রষ্ট করে। সূরা নূর 21। এটাই শয়তানের স্ট্র্যাটেজি। তাই গুনাহের ছোট পথ বন্ধ করুন। এক ফোঁটা পানি থেকেও কলস ভরে যায়। এক ছোট গুনাহ থেকেও মানুষ হারাম বড় গুনাহে পড়ে যায়। হাদিসে এসেছে, চোখ জিনাহ করে, কান জিনাহ করে, জিহবাও জিনাহ করে। সহিহ বুখারী। এটি শরীরের বাস্তব জিনা নয়। এখানে উদ্দেশ্য চোখ ও কানকে গুনাহের দিকে ব্যবহার করা। চোখ বাঁচান। হারাম দৃশ্য মানুষের হৃদয়কে নষ্ট করে। একবার দেখে ফেললে মনে হয় কিছু হয়নি, কিন্তু আসলে শয়তান আপনার ভেতরে একটা আগুন লাগিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারাম দৃশ্যের দিকে প্রথম দৃষ্টিটি ক্ষমাযোগ্য, কিন্তু দ্বিতীয়টি তোমার বিরুদ্ধে। আবু দাউদ সহিহ। কান বাঁচান। শয়তান সবচেয়ে বেশি উইসপার ঢালে সঙ্গীত, বাজে কথা, গীবাত, মিথ্যা গল্পের মাধ্যমে। জিহবা বাঁচান। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিক্ষেপ করবে তাদের জিহবা। তিরমিজি। গীবাত, বাজে কথা, গালি, হিংসা এসব শয়তান সরাসরি ব্যবহার করে আপনাকে দুর্বল করার জন্য। যে মানুষ গুনাহ করে তারপর কেঁদে আল্লাহর কাছে তওবা করে, শয়তান সেই মানুষকে সবচেয়ে বেশি ঘৃণা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহ থেকে তওবা করলে মানুষ এমন হয় যেন সে কখনো গুনাহ করেনি। ইবনে মাজাহ সহিহ। তওবা শুধু আস্তাগফিরুল্লাহ বলার নাম নয়। তওবার 3 শর্ত: গুনাহ ছেড়ে দেওয়া, অনুতপ্ত হওয়া আর কখনো না করার দৃঢ় প্রতিজ্ঞা। যে মানুষ সত্যিকারের তওবা করে, শয়তানের সব পরিকল্পনা ভেঙে পড়ে। অনেকেই বলে, আমি চেষ্টা করি কিন্তু গুনাহ ছাড়তে পারি না। আসলে সমস্যা এটি নয়। সমস্যা হলো, আপনি যত গুনাহে ডুবে থাকবেন, শয়তানের চাপ তত বাড়বে। কিন্তু আপনি যখন একটি গুনাহ ছেড়ে দেন, আল্লাহ আপনার জন্য আরেকটা দরজা খোলেন। হাদিস, যে ব্যক্তি আল্লাহর জন্য কিছু ছেড়ে দেয়, আল্লাহ তাকে তার চেয়েও উত্তম কিছু দেন। মুসনাদ আহমদ। হারাম ছেড়ে দিলে আপনি খালি হয়ে যান না, বরং আপনার ঈমানের শক্তি কয়েক গুণ বাড়ে। প্রিয় শ্রোতা, শয়তান আপনাকে দুর্বল বানাতে চায়। সে চায় আপনি আপনার গুনাহে আটকে থাকুন। কিন্তু মনে রাখবেন, যে মানুষ গুনাহ ছাড়তে শুরু করে, আল্লাহ তাকে ছেড়ে দেন না। আজই সিদ্ধান্ত নিন, একটা গুনাহ বাদ দেবেন, একটা হারাম রাস্তা বন্ধ করবেন, একটা ভুল অভ্যাস ভেঙে ফেলবেন। অল্প অল্প করে এগোলে একদিন দেখবেন শয়তান আর আপনার কাছে আসতে পারে না। কুরআনে আল্লাহ বলেন, যারা আমার পথে সংগ্রাম করে, আমি অবশ্যই তাদেরকে আমার পথে পথ দেখাই। সূরা আনকাবুত 69। শুনুন শব্দগুলো। সংগ্রাম করে, জিহাদু ফিনা, অর্থাৎ নফস, গুনাহ, শয়তানের বিরুদ্ধে লড়াই। এটা প্রমাণ করে যে মানুষ সত্যিরে চেষ্টা করে চলবে, আল্লাহ তার পথ খুলে দেবেন। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম জিহাদ হল নিজের নফসের বিরুদ্ধে জিহাদ। তাবরানী হাসান। এই লড়াইটা মানুষ দেখে না, কিন্তু আল্লাহ দেখেন সবটাই। আপনি যখন একা ঘরে বসে হারাম থেকে চোখ ফিরিয়ে নেন, এটাই জিহাদ। আপনি যখন রাগ চেপে দুরূদ পাঠ করেন, এটাই জিহাদ। আপনি যখন নামাজে অলসতা জয় করেন, এটাই জিহাদ। এই জিহাদ দেখে আল্লাহ ফেরেশতাদের সামনে গর্ব করেন। শয়তান আপনাকে থামাতে চায় না গুনাহ দিয়ে, সে চায় আপনি অনিয়মিত হন। একদিন নামাজ, একদিন না, একদিন তওবা,
পরদিন ভুলে যাওয়া। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল যে আমল ধারাবাহিক হয়, যদিও তা সামান্য। সহিহ বুখারী। ধারাবাহিকতা মানে আপনি শয়তানের হাত ভেঙে দিচ্ছেন। তিনি জানতেও পারবেন না তিনি কাকে আক্রমণ করছেন, কারণ আপনি প্রতিদিন একটু একটু করে শক্তিশালী হয়ে যাচ্ছেন। গোপন আমল শয়তানকে দুর্বল করে দেয়। শয়তান সব দেখে, সব শোনে, কিন্তু একটি জিনিস তার ওপর কাজ করে না, আপনার গোপন আমল। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তার আরশের ছায়ায় রাখবেন। এর মধ্যে একজন হল যে গোপনে দান করে। সহিহ বুখারী ও মুসলিম। গোপন দান, জিকির, ইবাদাত এগুলো শয়তানকে পুড়িয়ে দেয়, কারণ সে জানে না আপনি কি করছেন এবং সে তা নষ্টও করতে পারে না। আল্লাহর সাহায্য আসে 2 ভাবে। 1, ভিতরে শক্তি সৃষ্টি করে। যখন কেউ সত্যি সংগ্রাম শুরু করে, আল্লাহ তার হৃদয়ে নূর দেন। এই নূর তাকে গুনাহ থেকে দূরে রাখে, নামাজে মনোযোগ দেয়, জিকিরে প্রশান্তি দেয়। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ যাকে হেদায়েত দিতে চান তার বক্ষকে ইসলাম গ্রহণের জন্য প্রসারিত করেন। সূরা আনআম 125। এটাই ভিতরের শক্তি। 2, বাইরে পথ সহজ করে দেন। আপনি সত্যি বদলাতে চাইলে আল্লাহ মানুষ, সুযোগ, পরিবেশ সবকিছু আপনার জন্য বদলে দেন। হাদিস, যে আল্লাহর দিকে 1 ধাপ এগিয়ে আসে, আল্লাহ তার দিকে 10 ধাপ এগিয়ে যান। সহিহ মুসলিম। আপনি কেবল 1 ধাপ দেবেন, বাকি সব আল্লাহ করে দেবেন। মানুষ যখন গুনাহে থাকে, শয়তান তাকে খুব কম কষ্ট দেয়, কারণ সে তো তার দলে আছে। কিন্তু যখন মানুষ বদলাতে শুরু করে, শয়তান তখন জ্বলে ওঠে, বাধা দেয়, কষ্ট বাড়ায়। মনে রাখবেন, যখন কষ্ট বাড়ে বুঝে নিন আল্লাহ আপনাকে তুলে নিচ্ছেন। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে সহজই। সূরা ইনশিরাহ 6। কষ্টের পরে নয়, কষ্টের সাথেই সহজই আছে। হাদিসে রাসূল শিখিয়েছেন, হে আল্লাহ, আমার নফসকে তাকওয়া দান করো, তাকে পবিত্র করো, কারণ তুমি সবচেয়ে উত্তম পরিশুদ্ধকারী। মুসলিম। এই দোয়া নিয়মিত করলে হৃদয় নরম হয়, গুনাহের প্রতি ঘৃণা জন্মায়, শয়তানের উইসপার দুর্বল হয়। প্রিয় শ্রোতা, নফসকে জিততে হলে যুদ্ধ করতে হয়, শয়তানকে হারাতে হলে ধৈর্য ধরতে হয়, আর আল্লাহর সাহায্য পেতে হলে সামান্য চেষ্টা করলেই হয়। আপনি আজ যদি নিজের নফসের বিরুদ্ধে একটুখানি চেষ্টা করেন, আল্লাহ আপনাকে এক বিশাল শক্তি দেবেন। তাই বলুন, হে আল্লাহ, আমাকে সাহায্য করো, আমাকে গুনাহ থেকে ফিরিয়ে আনো, আমার নফসকে পবিত্র করো। তোমারই বান্দা আমি, তোমারই পথে চলতে চাই। আল্লাহ যেন আমাদের সবার নফসকে পরিশুদ্ধ করেন। আমিন।